আজকের আমরা রয়েছি সাগর বিধানসভার মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 27 নম্বর বুথে। আপনারা সকলেই জানেন 4 নভেম্বর 2025 থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সহ 12টি রাজ্য জুড়ে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, সেই একই প্রক্রিয়া আমাদের সাগর বিধানসভাতে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের এখানটাতে উপস্থিত রয়েছেন বিএলও অফিসার, সাথে রয়েছেন দুজন প্রতিনিধি। আমরা কথা বলার চেষ্টা করব বিএলও অফিসারের সঙ্গে। এসআইআর প্রক্রিয়া নিয়ে কাজকর্ম শুরু করেছেন, এখনও পর্যন্ত কোনো রকম কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? না, কোনো সমস্যা হয়নি। মানুষের মধ্যে আরও আনন্দ, স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি। প্রত্যেকে আনন্দের সঙ্গে ফর্ম নিচ্ছে এবং আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কীভাবে কী করতে হবে। এখনও পর্যন্ত কি কোনো মৃত ব্যক্তির নাম বা ভোটার লিস্টের নাম নিয়ে কোনো ব্যক্তির নাম পেয়েছেন? না 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 না, মৃত ব্যক্তির নাম পাইনি এখন পর্যন্ত। বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত আমরা দেখতে পাচ্ছি এলাকার বিভিন্ন জায়গার মানুষেরা এই এসআইআর প্রক্রিয়া নিয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে, সেখানটায় কি এইরকম কোনো লক্ষ্য করা যাচ্ছে? না, আমাদের এলাকায় সেটা দেখতে পাচ্ছি না। আমি তো টিভিতে দেখেছি অনেকে ভয় পাচ্ছে অকারণে, কিন্তু আমাদের এলাকার প্রত্যেকেই কিছু বুঝে নিচ্ছে। বুঝে নেওয়ার পর তাদের মধ্যে কোনো আর ভয় নেই। যদি কোনো ব্যক্তি ভয় পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের বার্তা দেবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ যাদের আমাদের এই এলাকায় ম্যাক্সিমাম লোকে 2002-এর লিস্টে নাম আছে এবং তাদের পূর্বপুরুষ অনুযায়ী তাদের নাম উঠে যাবে। ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই। তাছাড়া তাদের বাবার বাড়ির নামের লিস্ট নিলে আমি কাজ করে দিচ্ছি, অনলাইনে সব সাবমিট করে দিচ্ছি। কোনো সমস্যা হওয়ার কথা নয়।